ফ্রাইডে সাসপেন্স। আরজিকর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক ও কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষের বয়ান রেকর্ড করল সিবিআই। এটা হচ্ছে ফিনান্সিয়াল কারাপশনের সম্বন্ধে রোগী কল্যাণ সমিতির সঙ্গে বিষয়টা কিভাবে ইনভলভড, মানে উনি জিজ্ঞেস করেছেন যে রোগী কল্যাণ সমিতির ভূমিকাটা কি। 2024 সালের 9 অগস্ট আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় চিকিৎসক পড়ুয়ার দেহ, যে ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে যায়। এরপরে সামনে আসে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ। কলেজে যে দুর্নীতি হয়, এত পেশেন্টের জাল ওষুধের জন্য পেশেন্ট মারা যায়, যে পরীক্ষায় পাশ ফেল টাকা পয়সা নিয়ে হয়, এগুলো সব আমাদের বলতো। তার জন্য যে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো আমরা, সেটা ও যেমন জানতো না, আমরাও সেরকম বুঝতে পারিনি। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হাসপাতালেরই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। গত বছর 23শে অগস্ট সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তদন্তে উঠে আসে একের পর এক আর্থিক অনিয়মের তথ্য। 2রা সেপ্টেম্বর সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। আর্থিক দুর্নীতি কাণ্ডে এখন তিনি জেলে রয়েছেন। দুর্নীতি মামলাতেই জেলে আছেন হাসপাতালের সরঞ্জাম সরবরাহকারী সংস্থার মালিক বিপ্লব সিংহ, সুমন হাজরা, সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলী, হাউস স্টাফ এবং আরজিকর মেডিকেল কলেজের টিএমসিপি ইউনিটের তৎকালীন সভাপতি আশিস পান্ডে। এগেইনস্টে অনেকগুলো দুর্নীতি ছিল। এছাড়া সবথেকে যেটা বাজে জিনিস ছিল, একটা মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল বেসড ট্রাফিকিং, ইলিগাল ট্রাফিকিং হতো। গত বছরের 29শে নভেম্বর আলিপুরের বিশেষ আদালতে 110 পাতার চার্জশিট পেশ করে সিবিআই। কিভাবে সরকারি টাকা নয়ছয় করা হয়েছে, কিভাবে সেই টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েছে, তা ছত্রে ছত্রে তুলে ধরা হয়। চার্জশিটে সন্দীপ ঘোষকে দুর্নীতির ত্রিভুজের মাথা বলে উল্লেখ করে সিবিআই। চার্জশিটে সিবিআই দাবি করে বিপুল অর্থের বিনিময়ে বিপ্লব সিংহ, সুমন হাজরাকে 6.5 কোটির বেশি টাকার বরাত পাইয়ে দিয়েছিলেন সন্দীপ ঘোষ। নিয়ম ভেঙে এই দুজনের কাছ থেকে দ্বিগুণ দামে দামি যন্ত্রপাতিও কিনেছিলেন তিনি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ধৃত বিপ্লব সিংহ ও সুমন জেরায় স্বীকার করেছেন নগদে মোট বিলের 8 থেকে 10% কমিশন নিতেন সন্দীপ ঘোষ। দুজনেই দাবি করেন সন্দীপ ঘোষ একাধিকবার 10 থেকে 15 লক্ষ টাকা নেন। শুধু চিকিৎসা সরঞ্জাম কেনা বেচাই নয়, সিবিআই সূত্রে দাবি পড়ুয়া ভর্তি নিয়েও দুর্নীতি করতে ছাড়েননি সন্দীপ ঘোষ। এই সময়ে আরজিকর মেডিকেলের রোগী কল্যাণ সমিতির সদস্য ছিলেন তৃণমূল বিধায়ক অতীন ঘোষ। শুক্রবার তাঁর বয়ান রেকর্ড করল সিবিআই। কেন ওই ডাক্তার খুন হলো, মহিলা ডাক্তারকে অত্যাচার করে খুন করার পেছনে আসল রহস্য তো হচ্ছে আরজিকরে দুর্নীতি। এই স্বাস্থ্য দুর্নীতির পান্ডারা যারা এই দুর্নীতি করেছে, তাদের সাথে অতীন বাবুর ঘনিষ্ঠ যোগাযোগের কথা বারবার উঠে এসছে। আমরা তো বারবার বলছি, ভোট আসলে সিবিআই ইডি আসবে। সবাই মেরুদণ্ড বিক্রি করে পাশের বাড়ির কাকুকে প্রণাম করে নতুন করে বাবা সম্বোধন করবে না, সবাই শুভেন্দু অধিকারী হবে না। অতীন ঘোষ কেন, আগামী দিন আরো তৃণমূল কংগ্রেস নেতাদের বাড়িতে ইডি সিবিআই যাবে, আমরা তার জন্য রাজনৈতিকভাবে প্রস্তুত। গত 14 জুলাই আলিপুরের বিশেষ সিবিআই আদালতে সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। সিবিআই সূত্রে খবর, চার্জ গঠনের পর শুরু হয়ে গেছে মামলার বিচার প্রক্রিয়াও। সাক্ষ্য গ্রহণ করা হয়েছে 5 জনের। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।